ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর 2025-এর সারা মাস কেমন যেতে পারে কেপি পদ্ধতিতে সার্বিকভাবে আলোচনা করা হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা। তো চ্যানেলটি সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন আলোচনা করব শেষে আপনাদের শুভ সময়গুলি, শুভ দিনগুলি অ্যাকচুয়ালি কবে কবে হবে সে সম্পর্কে পাবেন। আর বিস্তারিত আলোচনা চলবে, প্রতিকারের ব্যাপারগুলো আসবো। চলুন আলোচনা করা যাক। এই মাসেতে যে দেখা যাচ্ছে আপনার মঙ্গলদেব শুক্রের নক্ষত্রে অবস্থান করবে আপনার। আর শুক্র তো আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্ট করে যাচ্ছে, রোগ ভাব রিপু ভাবের সঙ্গে কানেক্ট করে যাচ্ছে, নিচস্থ হয়ে আছে। এর জন্য আপনার সমস্ত শক্তি, উদ্যোগ এবং ব্যক্তিত্ব এগুলো প্রভাবিত হতে যাচ্ছে। রোগের ব্যাপারটা থাকছে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারগুলো থাকছে এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিছুটা যেতে পারে, ব্যয় হতে পারে, ক্লান্তি এবং অসুস্থতা এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে এই মাসটা আসতে পারে। তবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশিতে পড়ার ফলে আপনার জ্ঞান, আপনার বিচক্ষণতার ক্ষমতা এগুলো তো বাড়বে। তার ফলে এই যে সমস্যার মধ্যে পড়বেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রক্ষা কবচ বৃহস্পতিদেব আপনাকে দিয়ে দিতে যাচ্ছে, ভালো হবে। কর্মজীবনের জায়গাটায় দেখুন ষষ্ঠ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। বোধ বুদ্ধির যোগাবার চেষ্টা করবে, চন্দ্র পারিবারিক শান্তি দেওয়ার চেষ্টা করতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনি চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সমস্যা যতই থাকুক সেখান থেকে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বেরোতে পারবেন। কেতু চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে আপনার মানসিক অশান্তি এবং ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকতে পারে কর্মক্ষেত্রে। তাই সেইখানটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। শনিদেব কর্মকারক গ্রহ, দ্বাদশভাবে থাকছে, কর্ম পরিবর্তনের জায়গায় থাকছে, স্থানচ্যুতি ঘটতে পারে আপনার। তাই চাকরির জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে। আর চাকরি পরিবর্তনের জন্য যারা চিন্তা ভাবনা করেছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ হয়ে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজে বা চাকরি বাকরির সুযোগ যারা খুঁজছিলেন, ইন্টারভিউ দিলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রচণ্ড সুযোগ সুবিধাগুলো আপনার কাছে আসবে এবং আপনি সাফল্যের জায়গায় যাবেন। আর্থিক ক্ষেত্রেও যদি বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে দেখা যাচ্ছে শনিদেব আপনার দ্বাদশে রাহুর সঙ্গে যুক্ত, আয়ের চেয়ে ব্যয়কে নির্দেশ করছে, কিন্তু মাথায় রাখতে হবে। তো সঞ্চয় প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত খরচের পাহাড় এতটাই হয়ে গেল যে আপনি আর সেখান থেকে বেরোতে পারছেন না, হাঁসফাঁস হাঁসফাঁস করছেন। কিন্তু মঙ্গলের সুপ্রভাবের দ্বারা আপনি সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে। শেয়ার মার্কেট বা ফাটকা থেকে ইনকামের ব্যাপারটা থাকছে, ভালো হবে। তবে শুক্রের দুর্বলতার কারণে মাসের প্রথম দিকটায় অন্তত 12 দিন মতো সময়টা এই সুযোগটা হয়তো পাবেন না। তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে বলে মনে করছে। 18 তারিখ পর্যন্ত শুক্র ষষ্ঠভাবে নিচস্থ হয়ে আছে, আর চতুর্থ ভাবের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে আছে। এটা বলছে যে অর্থ আসবে কিন্তু যাবেও আবার।
শুক্রের কারণে রোগ হতে পারে, সেক্সুয়াল অর্গানের রোগ হতে পারে, মুখেতে রোগের ব্যাপারটা থাকছে, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে, পারিবারিক এবং মানসিক জীবনে অশান্তি আপনাকে ভোগ করতে হতে পারে। ব্রেকআপের মতো পরিস্থিতির শিকার যাতে না হয় দাম্পত্য জীবনের মধ্যে, প্রেম জীবনের মধ্যে একটু খেয়াল রাখার দরকার আছে। 18 তারিখের পর শুক্রদেব আপনাকে ভালো কাজ দিতে শুরু করে দেবে। অর্থ আসবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, প্রেম রোমান্স দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো হবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, ভালো ফল দিয়ে দেবে। সমস্ত রকমের তিক্ততা দূর হয়ে গিয়ে প্রেমের মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো হবে এবং প্রেম বিবাহের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন। এই মাসে যারা লেখাপড়া করছেন না, সেপ্টেম্বর মাসে যারা লেখাপড়ার মধ্যে আছেন, সেই ছাত্রছাত্রীদের বলবো আপনাদের শক্তি বা ঊর্জা, মনোযোগ বৃদ্ধি পাওয়ার যোগ দেখা দেবে। তবে স্বাস্থ্যের ব্যাঘাতের জন্য কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, আদারওয়াইজ দেখতে পাচ্ছি ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত সক্রিয় হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। এই মাসেতে আপনারা যে দিনগুলো শুভ বিশেষভাবে পেতে যাচ্ছেন সেটা হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11, 14, 15, 23, 24, 25। মানসিক শান্তি পাবেন এই সময়গুলো, কাজে সাফল্য পাবেন, ব্যক্তিগত সম্পর্কের জন্য অনুকূল দিন। অশুভ দিন হতে যাচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 9, 17, 18, 27 এবং 26 এবং 27। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকবেন, বিতর্কে জড়াবেন না, স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর বাদবাকি দিনগুলো অ্যাভারেজ চলতে থাকবে। যদি প্রতিকারের কথা ভাবেন তাহলে বলবো শনিদেবের প্রতিকারের জন্য, আপনাদের শনি সাথে চলছে, সেটার জন্য আপনাদের মন্দিরেতে সর্ষের তেলের, শনি বড় বাবার মন্দিরেতে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। শনিবার অশ্বত্থ গাছের নিচে জ্বালাতে পারেন। বড় বাবার মন্ত্র জপ করবেন, অং সং শনিশ্চরায় নমঃ। দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে বা খুব দরিদ্র, খুব ভিক্ষুক যারা আছেন, তাদের সেবা যদি করতে পারেন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ষষ্ঠ ভাব তো একটু আপনাকে পীড়া দেবে এই মাসটায়, তাই এই ষষ্ঠভাবে পীড়া থেকে বেরোবার জন্য গণেশজির পূজা অর্চনা করবেন, গণেশ মন্ত্র জপ করবেন। কর্মক্ষেত্রে যাবতীয় যে সমস্যাগুলো আসবে সেখান থেকে বেরোয়ার জন্য আপনাকে গণেশজির মন্ত্র জপ করতে হবে। অঙ্গাঙ্গানপতয়ে নমঃ এই মন্ত্র যত জপ করবেন ভালো হবে। মানসিকভাবে বিধ্বস্ত হতে যাবেন না। স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্য অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। মঙ্গলদেব বল দেবে আপনাকে, সাহস যোগাবে, ভালো হবে। চলুন নাক্ষত্রিক যোগাযোগগুলো যেটা হতে যাচ্ছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের জন্য এই মাসটাতে কেতুর তো থাকছে, আচ্ছা এইখানেতে নক্ষত্রের অধিপতি কেতু হয়ে যাচ্ছে, ষষ্ঠভাবে আছে। সেক্ষেত্রে আপনার নেতিবাচক প্রভাব তীব্রতর হতে যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। আপনার জীবনে হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা আসতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ঋণের বোঝা আসতে পারে। কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতা বোধ এবং মানসিক অশান্তি চরমে উঠতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আপনার অন্তর্দৃষ্টি বাড়ানোর দরকার আছে, আপনার আধ্যাত্মিকতার পথে এগোনোর দরকার আছে, যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করার দরকার আছে। এতটুকু যদি আপনার স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে তাহলে বিন্দুমাত্র অবহেলা না করে আপনি ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আসতে পারে, আপনার জীবনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে এই নক্ষত্র এই মাসে।
মাসের প্রথমার্ধটা আপনার জন্য খুব অত্যন্ত কঠিন সময় হয়ে থাকছে। আর্থিক অবস্থা খারাপ যেতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, আত্মসম্মানে তীব্র আঘাত অনুভূতি আসতে পারে, মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, অসুস্থতা এবং মানসিক কষ্ট আপনাকে ঘিরে ধরতে পারে। তাই সতর্কতা আপনাকে গ্রহণ করতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধ 18 তারিখের পর আপনার জীবনের পুনর্জন্ম ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার যত কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোর অবসান হবে, সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থার উন্নতি হবে, হারানো আকর্ষণ, আত্মবিশ্বাস আপনি ফেরত পেয়ে যাবেন। তাই 18 তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দুরকম ভিন্ন ফল আসতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনার ক্ষমতা, সৃজনশীলতা থাকা সত্ত্বেও সম্পর্কের গোলযোগের কারণে বাধা বিপত্তির সম্মুখীন হবেন এবং এই বাধা বিপত্তি আপনার সার্বিকভাবে সর্বক্ষেত্রে পড়তে পারে। সন্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়বেন। প্রেমের ক্ষেত্রে বিচ্ছিন্ন মনোভাব দেখা দিতে পারে। দীর্ঘ ঝগড়াঝাটি সমস্যা এগুলো হতে পারে। আর এই সময়কালে নতুন যারা প্রেম করতে চাইছেন করতে যাবেন না, সমস্যায় পড়ে যাবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনার কর্মজীবন এবং স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে লাভ এবং সম্মান লাভ করার সুযোগ থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, আপনার কেমন যাচ্ছে সেরকম জানাবার চেষ্টা করুন। আর চ্যানেলটি আপনাদের জন্যই প্রস্তুত করা ছিল, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। মাসিক রাশিফলের সঙ্গে দৈনিক রাশিফল দেওয়া হয়, নাক্ষত্রিক যোগের সঙ্গে রিলেটেড আলোচনা করা হয়ে থাকে, ওটা দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। আর নাম্বার সিস্টেমের উপরে ভিত্তি করে, নিউমারোলজির উপরে ভিত্তি করে রাশিফল ছোটো আকারে আপনাদের দেওয়া হয়, সেটা কাজে লাগতে পারে। সেইটা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে বলে মনে করি। ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।